কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন এক বিশাল তৃণভূমির মাঝখানে। চারদিকে শুধু সবুজ গালিচা, দিগন্ত ছুঁয়ে থাকা আকাশ, আর দূরে দৌড়াচ্ছে ঘোড়ার পাল। বাতাস বইছে মুক্তির মতো। এটাই মঙ্গোলিয়া, এক বিস্ময়কর দেশ যেখানে মানুষ থেকে ঘোড়ার সংখ্যা বেশি। এশিয়ার হৃদয়ে চীন আর রাশিয়ার মাঝখানে লুকিয়ে আছে এই রহস্যময় দেশ। আয়তনে বিশাল 15 লক্ষ বর্গ কিলোমিটার, অথচ এখানে মানুষ মাত্র 3 মিলিয়ন। পৃথিবীর সবচেয়ে জনবিরল দেশগুলোর একটি। রাজধানী উলানবাটার আধুনিক হলেও শহরের বাইরে যেন সময় থমকে গেছে। দিনে এখানে আকাশ অসীম নীল, রাতে তারাভরা অন্ধকার। গ্রীষ্মকালে তাপমাত্রা 40 ডিগ্রিতে পৌঁছায়, আবার শীতে নামতে পারে -40-এ। প্রকৃতি এখানে যেমন সুন্দর তেমনি নির্মম। কিন্তু মঙ্গোলিয়ার পরিচয় শুধু প্রকৃতিতে নয়, বরং তার ইতিহাসে। 12 শতকে জন্ম নেন তেমুজিন, যিনি ইতিহাসকে বদলে দেন চেঙ্গিস খান নামে। তিনি ছিলেন এক যাযাবর যার স্বপ্ন ছিল গোটা স্টেপকে এক পতাকার নিচে আনা। কয়েক বছরের মধ্যেই সেই যাযাবর সেনারা পরিণত হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শক্তিতে। তাদের ঘোড়সাওয়ার বাহিনী ছুটে বেরিয়েছে এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত। সাম্রাজ্যের বিস্তার ছিল এত বিশাল যেন দিগন্তের কোনো সীমা নেই। কিন্তু চেঙ্গিস খান শুধু একা যোদ্ধা নয়, তিনি ছিলেন সংগঠক, কৌশলী নেতা, দূরদর্শী শাসক। তার ডাক ব্যবস্থা, সামরিক কৌশল আর কঠোর আইন মঙ্গোলদের একত্রিত করেছিল। আজও তার নাম শুনলে গর্বে ভরে ওঠে প্রতিটি মঙ্গোলিয়ান। চেঙ্গিস খানের মৃত্যুর পরও মঙ্গল সাম্রাজ্য ছড়িয়েছিল পৃথিবীর 1/3 জুড়ে। কিন্তু সময়ের সাথে সাথে সেই সাম্রাজ্য ভেঙে পড়ে। তবু যাযাবর আত্মা কখনো হারায়নি। আজও লক্ষ লক্ষ মানুষ মঙ্গোলিয়ার যাযাবর জীবনযাপন করে। তাদের ঘর হলো গের, এই গোলাকার তাঁবু কয়েক ঘন্টার মধ্যে ভেঙে আবার অন্য জায়গায় বসানো যায়। ঋতুর সঙ্গে সঙ্গে তারা চলে যায় নতুন চরণভূমির খোঁজে। ভেড়া, ছাগল, ঘোড়া, উট আর ইয়াক, এদের উপরেই টিকে আছে তাদের জীবন। ঘোড়া তাদের কাছে শুধু বাহন নয়, বরং পরিবার। বলা হয় মঙ্গোলিয়ান শিশুরা হাঁটার আগেই ঘোড়ায় চড়তে শিখে ফেলে। দক্ষিণ মঙ্গোলিয়ায় বিস্তৃত গোবি মরুভূমি, অসীম বালিয়ারি, পাথুরে প্রান্তর আর নিস্তব্ধতা। কিন্তু এখানে লুকিয়ে আছে ইতিহাসের সোনা। 20 শতকের শুরুতে এখানে আবিষ্কৃত হয় ডাইনোসরের ডিম ও জীবাশ্ম। আজও বিজ্ঞানীরা খুঁজে পান প্রাগৈতিহাসিক প্রাণীর চিহ্ন। গোবি মরুভূমি শুধু প্রকৃতির বিস্ময় নয়, বরং পৃথিবীর অতীতের জানালা। তবে গোবি শুধু বিজ্ঞানেই বিখ্যাত নয়, রহস্যেও ঘেরা। শত শত মানুষ দাবি করেছে তারা মরুভূমির আকাশে দেখেছে অদ্ভুত আলো, অজানা উড়ন্ত বস্তু। অনেকে বলে এ শুধু মরীচিকা, আবার কেউ বলে এ অন্য জগতের উপস্থিতি। কিন্তু মঙ্গোলিয়ার সবচেয়ে বড় রহস্য চেঙ্গিস খানের সমাধি। ইতিহাস বলে তার সমাধিস্থল গোপন রাখা হয়েছিল। সৈন্যরা নাকি সেই স্থানকে লুকিয়ে রাখতে শত শত নিরীহ মানুষ হত্যা করেছিল। আজও তার কোথায় কেউ জানে না। হয়তো কোনো পাহাড়ের গভীরে, হয়তো মরুভূমির বালির নিচে। এই রহস্য আজও অমীমাংসিত। মঙ্গোলিয়ার সংস্কৃতি এক অন্য জগৎ। প্রতি বছর জুলাইয়ের নাদাম উৎসব, ঘোড়াদৌড়ি, কুস্তি আর তীরন্দাজি, এই 3 খেলাই হলো জাতির গৌরব। শিশুরা দৌড়ায় ঘোড়ার পিঠে, পুরুষেরা লড়াই করে কুস্তিতে, আর তীরন্দাজরা দেখায় তাদের নিখুঁত লক্ষ্যভেদ। এই উৎসব শুধু খেলা নয়, বরং জাতি পরিচয়ের প্রতীক। মঙ্গোলিয়ান গলা সঙ্গীত, যাকে বলা হয় থ্রোট সিঙ্গিং, শুনলে মনে হয় প্রকৃতি নিজেই গান গাইছে। কখনো বাতাসের শব্দ, কখনো নদীর কলকল, কখনো আবার ঘোড়ার খুরের শব্দ। খাবারের মধ্যে আছে বুজ, ডাম্পলিংস আর সবচেয়ে জনপ্রিয় পানীয় এয়ারাগ, ফার্মেন্টেড ঘোড়ার দুধ। যাযাবরদের কাছে এগুলো শুধু খাবার নয়, বরং জীবনের অংশ। আজকের মঙ্গোলিয়া খুব দ্রুত বদলাচ্ছে। রাজধানী উলানবাটার ভরে উঠছে আধুনিক ভবনে, শপিং মল, বিশ্ববিদ্যালয়, সবকিছুই এখন খুবই তাড়াতাড়ি হয়ে উঠছে উলানবাটরে। খনিজ শিল্প, তামা, সোনা আর কয়লার জন্য বিশ্ব অর্থনীতিতে মঙ্গোলিয়ার গুরুত্ব বাড়ছে। কিন্তু শহরের উজ্জ্বল আলো পেরিয়ে গেলে আপনি পাবেন প্রাচীন মঙ্গোলিয়া। যাযাবর, পরিবার, গের, তাঁবু আর অন্তহীন আকাশ যেন একই দেশে পাশাপাশি বসবাস করছে দুটি ভিন্ন সময়। আধ্যাত্মিকতার দিক থেকে মঙ্গোলিয়া অনন্য। এখানে প্রচলিত শামানিজম, যেখানে মানুষ বিশ্বাস করে প্রকৃতি আর আত্মা জীবনের অংশ। শামানরা আজও আচার অনুষ্ঠানের মাধ্যমে মানুষের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করে। পাশাপাশি বৌদ্ধ ধর্ম গভীরভাবে প্রভাব ফেলেছে এখানে। মাঠ, প্রার্থনা, পতাকা আর ধর্মীয় সঙ্গীত মঙ্গোলিয়ার সংস্কৃতিকে করেছে বহুমুখী। সূর্য যখন ডুবে যায়, তৃণভূমির
দিগন্তে, তখন মনে হয় মঙ্গোলিয়া এক জাদুঘরী ভূমি। এখানে একই সাথে শোনা যায় অতীতের গর্জন আর বর্তমানের নিস্তব্ধতা। অন্যদিকে ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্যের স্মৃতি, অন্যদিকে যাযাবরদের সরল জীবন। মঙ্গোলিয়া আমাদের শেখায় সভ্যতার শিকড় শুধু শহরের ইট পাথরে নয়, প্রকৃতির বুকেও লুকিয়ে থাকে। এটাই মঙ্গোলিয়া, রহস্যময়, বিস্ময়কর আর অবিস্মরণীয়।